এইটা আমরা যারা পাবলিক আমরা খুব একটা গুরুত্ব দেই না। কারণ এই প্রতিশ্রুতি তারা মানবে না। অনেক প্রতিশ্রুতি তারা দেয়। তারা যেটা করে রাজনৈতিক দলরা নির্বাচিত হয়ে আসে তার এলাকার জন্য কিছু উন্নতি করে। আপনার সেখানেও অনেক রকমের উম দুর্নীতি হয়। নিজেদের স্বার্থটাই দেখে। এখানে জনগণের জন্য যে প্রতিশ্রুতি দেয়া হয় সেগুলি কয়জনে মানছে? এই কয়টা আপনার তো ১২ টা নির্বাচন হয়েছে। কত রকমের প্রতিশ্রুতি ছিল, এইটা ছিল, সেটা ছিল। এগুলো তো মানে নাই। তারপরেও যখন আমি মনে করি কি নির্বাচনের আগে দিল, মানে এই শুরু হওয়ার আগে দিল না পরে দিল, এটা গৌণ বিষয়। যেসব প্রতিশ্রুতি দিছেন সেগুলি যেন তারা পালন করেন। এই যে কি কার্ড দিতে চাচ্ছে, এইসব কার্ড-টার্ড এটা সেটা এরা যেন পালন করেন। আমরা যেন কিছুটা স্বস্তিতে থাকতে পারি। আগে পরে এই নির্বাচনী আইন ভঙ্গ হইল কি না হইলো সেটা নিয়ে আপনার মাথা ঘামিয়ে আমার তো লাভ নাই। আপনার কতজন? প্রায় ২০-২৫ জন ঋণ খেলাপি। যেসব ২০-২৫ জন আ আ ঋণ খেলাপি তারা আপনার আ পেয়ে গেল। নাম কি? এই প্রার্থিতা বৈধ। নমিনেশন পেয়ে গেল। তারপরে দ্বৈত নাগরিক, অনেক দ্বৈত নাগরিকও পেয়ে গেছে, তাদেরকে দেয়া হইছে। এমনকি নির্বাচন কমিশন বলছে এক ঋণ খেলাপিকে টাকা আ টাকাগুলি দিয়ে দিয়েন। মানে নির্বাচন কমিশনও এই ঋণ খেলাপিদের মতোই হয়ে গেছে যে টাকাগুলি দিয়ে দেন। তার মানে কি? তাকে দিবে কেন? যদি সে যদি সে খেলাপি না হয় তাহলে এই কথা তো বলার দরকার ছিল না। তো হুম। সুতরাং আমাদের দেখতে হবে যে এই নির্বাচনে যারা আসতেছে তারা কি আদৌ কি তারা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ না অনেকটা উদ্দেশ্য নিয়ে আসতেছে। এখানে কতজন আপনি দেখবেন যে এই আ আ ইসের আপনার ওই কি বলে দ্বৈত নাগরিক। যেগুলি আমরা জানি সেগুলি বলতেছি। যেগুলি জানি না অনেকে তো অনেকের তথ্য জানা যায় না। দ্বৈত নাগরিক হচ্ছে টাকা পাচারের সবচেয়ে বড় আ সহায়ক শক্তি হচ্ছে বিষয় হচ্ছে দ্বৈত নাগরিক। তারা অন্য জায়গায় অ্যাকাউন্ট করে আসে। ওই অ্যাকাউন্টে কমিশনের টাকা জমা হয়ে যায়, পরে উঠায়। দ্বৈত নাগরিকতা শুধু যে ওইসব দেশে থাকার জন্য তা না। ভানুয়াতু বলে একটা জায়গা আছে। হুম। নাম আমরা শুনি নাই খুব একটা। ভানুয়াতু যে ছোট একটা দ্বীপ। সেইখানে আমাদের এই বাড্ডার এক কমিশনার কিভাবে ভানুয়াতির নাগরিকত্ব পাইছে তার একটা ছবি-টবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এটা কেন? এর কথা হচ্ছে ওইখানে টাকা পাচার করবে সে। টাকা পাচার কইরা এবং ওইখানে সে থাকবে, এখানে কোনো ঝামেলা হলে দ্বৈত নাগরিকরা ইলেকশনে দাঁড়াইতে পারবে না। এটা তো আইনে আছে। কিন্তু আমি মনে করি কি তারা এতদিন রাজনীতি করছে কেমনে বাংলাদেশে? যে অন্য দেশের নাগরিক, তার আনুগত্য অন্য দেশে। তাহলে বাংলাদেশে সে করে কিভাবে? রাজনীতি করে কিভাবে? এইখানে কারে নমিনেশন দেয়া হবে, কারে এই জায়গায় দেওয়া হবে। বড়, বড় পোস্টে আছে তো এইসব দ্বৈত নাগরিকরা। দ্বৈত নাগরিকদের সম্পূর্ণভাবে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তারা তারা যে শুধু যে ইলেকশনে দাঁড়াইতে পারবে তাও না। এমনকি এই যে অ্যাডভাইজারি প্যানেলে অ্যাডভাইজারি এই যে আছে যে কজন অ্যাডভাইজার আছে তার মধ্যে নাকি ১২ জন না ১৩ জন দ্বৈত নাগরিক। এগুলো তো আপনি ধরতে পারবেন না। এগুলি তো এই ইসের মতো চড়াই পাখির মতো দৌড়ে বাইরে চলে যাবে। যায় বড়, বড় কথা বলবে। এটা করে দিয়ে আসছে, ওইটা করে দিয়ে আসছে। এদেরকে সেজন্য আটকানো দরকার। দ্বৈত নাগরিক হয়ে তুমি আসছো কেন? তুমি বাংলাদেশের ফ্ল্যাগ উড়াইতেছো। তুমি অন্য দেশের নাগরিক। এরা তো এই অনেকে অপরাধ বলছে যে অনেক ক্ষেত্রে শোনা যায় যে এই যে এখন যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে অনেকে উচ্চ কক্ষে যাবে। কিভাবে? উচ্চ কক্ষে যাইতে পারে, উচ্চ কক্ষে যাইতে পারে। কিন্তু এটা তো বেআইনি হবে। প্রথমত সে যে এইখানে কইরা আপনার তথ্য গোপন কইরা, সে যে এখানের অ্যাডভাইজার হইছে তথ্য গোপন কইরা যে অন্য দেশের নাগরিক এগুলি তো তার বলা উচিত ছিল। তাকে তো জিজ্ঞাসা ফর্ম তো আছে এইসবের যে অন্য দেশের নাগরিক কিনা? অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে সে জড়িত আছে কিনা? সে যদি অন্য দেশের নাগরিক হয়, এতদিন পর্যন্ত যে সে অ্যাডভাইজারগিরি যারা করছে তাদেরকে আইনের আওতায় আইনে জেল দিয়ে দেওয়া উচিত। দে শুড গো টু জেল। তুমি এইসব ফ্রডগিরি করছো কেন? এবং যার ফলে আজকে একেক জনে এই একেক কথা বলে। একজনে বলল কি ভোট কেন্দ্রের কাছে মেলা বসায় দেওয়ার জন্য। মেলা। হুম। আপনার ওই মেলা আছে না? মেলা। যেখানে যে মেলা সার্কাস হয় ভোট হ্যাঁ। কেন্দ্রের কাছে তাইলে কি উদ্দেশ্য আমি সেটা বুঝলাম না। আরেকজন বলল যে পদ্মা ব্রিজ করায় এই চাউলের দাম ২০ কেজিতে ৳২০ বাইরে গেছে। হুম। আরেকজন গেছে গাইবান্ধায় গেছে পরে কি জানি এসব পাগলামি কথা বলতে গেছে পরেই পাবলিকে তাকে ধাওয়া দিয়ে বাইর করে দিছে। এখন আমরা পড়ে গেছি এমন একটা গ্যাং এর হাতে বুড়া গ্যাং, গুড়া গ্যাং এই গ্যাংটা দেশটাকে তছনছ করে দিল। তাদের দরকার ছিল একটা ইলেকশন করা।
একটা ইলেকশন করা এবং দুর্নীতিকে দমন করা। ইলেকশন করার পরে যে পার্টি আসবে সেই পার্টির উপরে দায়িত্ব থাকবে যে কি কি করা যাইতে পারে সংস্কার। এতে তো সংস্কার করার জন্য আনছে কে? এদের সংস্কার করার জন্য আনছে কে? কতগুলি সংস্কার কমিশন করছে। এইটা জাতির প্রায় একটা বছর নষ্ট করে দিছে, যার ফলে দেখেন কোনো ইনভেস্টমেন্ট নাই, আনএমপ্লয়মেন্ট স্কাই রকেটিং। কোথাকার ডক্টর ইউনুস কি একটা থিওরি ছিল না, 3-0, শূন্য পভার্টি, শূন্য দারিদ্র, শূন্য আনএমপ্লয়মেন্ট আর শূন্য এমিশন। এখন কি হচ্ছে? দারিদ্র শূন্য হয়েছে, দারিদ্র বাড়তেছে। আপনার প্রতিনিয়ত আমরা রিপোর্ট পাচ্ছি যে এই আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, আর এমিশনের তো কোনো নাই, কোন রকমের রেকর্ড নাই, এমিশন শূন্য এমিশন। সুতরাং আমি মনে we are in really bad shape. জি।